বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে উপাচার্যের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়। তাদের অভিযোগ, এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের আরেকটি অংশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে প্রায় 60টি অভিযোগ নিয়ে আমরা তার পদত্যাগ দাবি করে একটি সংবাদ সম্মেলনের আহ্বান করি আজকে দুপুর 2টায়। কিন্তু আমরা যখন সংবাদ সম্মেলনে আছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস তিনি এসে বলেন যে প্রধান ফটকে কোনো সংবাদ সম্মেলন করা যাবে না। শিক্ষার্থীদের আরেকটি অংশের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে তারাও সংবাদ সম্মেলনের ডাক দেয়। আমাদের পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল যে অতীতের ন্যায় আমরা এর আগে এই কর্মসূচিগুলো করেছি, যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী আছে তারা প্রতিনিয়ত এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে মিথ্যাচার, অপপ্রচার, গুজব ছড়িয়ে উস্কানিমূলক ফেসবুকে পোস্ট করে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। সেটার প্রতিবাদে আজকে আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ক্যাম্পাসের শান্তি বিনষ্ট করতে আওয়ামী দোসররা ষড়যন্ত্র করছে। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন থেকে অনুমতি না নিয়েই মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন করায় তুলে দেয়া হয় ওই শিক্ষার্থীদের। বর্তমান যারা শিক্ষার্থী আছে তারা যে কোনো আন্দোলন করার অধিকার এটা তো থাকবেই, কিন্তু বহিরঙ্গন নিয়ে থেকে পারমিশন নিয়ে তোমাকে এটা করতে হবে, বিশ্ববিদ্যালয় এরিয়ায় করতে, তো তার কোনো পারমিশন ছিল না। এর আগেও নানা অনিয়মের অভিযোগে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলীর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একটি অংশ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।